ওয়েলকাম টু ডিজিটাল এডুকেয়ার। তোমাদের সবাইকে দ্য ডিজিটাল এডুকেয়ারের পক্ষ থেকে জানাই আমাদের চ্যানেলে আরেকবার স্বাগত। তো আমি হলাম কি ভৌতবিজ্ঞানের শিক্ষক নূর স্যার। তোমরা সকলেই জানো আমি ভৌতবিজ্ঞানের কী কী পড়িয়েছি। তোমরা যারা আমার চ্যানেলগুলোটাকে ফলো করছো, আমাদের চ্যানেলটাকে, তোমরা সকলেই জানো কি ভৌতবিজ্ঞান আমাদের মোটামুটি 70% কভার হয়ে গেছে। তো আমরা বর্তমানে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছি সেটা হলো কি 8-এর 4 নম্বর চ্যাপ্টার। তো সেখানে নাইট্রোজেনটা আমরা শুরু করেছিলাম। নাইট্রোজেন আগের দিন আমরা কি নাইট্রোজেনের প্রস্তুতি প্লাস নাইট্রোজেনের ভৌত ধর্ম, এই দুটো টপিক আমরা কি কভার করেছিলাম। আজকে আমাদের নাইট্রোজেনের লাস্ট একটা টপিক রয়েছে, সেটা আমরা আলোচনা করব নাইট্রোজেনের কি রাসায়নিক ধর্ম। এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে কয়েকটা 1-2টা জিনিস আছে যেটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো সেগুলো যদি আশা করি দেখো, সেখান থেকে একটা 3 নম্বর কোয়েশ্চেন কমন পাওয়ার চান্স রয়েছে। তো যাই হোক, চলো শুরু করি। তো নাইট্রোজেনের রাসায়নিক ধর্মের যেটা ফার্স্ট আমাদের জানতে হবে কি, নাইট্রোজেন কিন্তু একটা সক্রিয় ধাতু না। সক্রিয় ধাতু মানে কি, নাইট্রোজেন সহজে কারোর সাথে বিক্রিয়া করতে চায় না। যেমন আমরা আগের দিন দেখলাম অ্যামোনিয়া, আগের ক্লাসগুলোতে অ্যামোনিয়া প্লাস H2S, এরা কিন্তু একটু সক্রিয় ধাতু। সক্রিয় ধাতু বলছি, ভুল বলছি, মানে সক্রিয় যৌগ। এগুলো কি সহজেই যে কোনো জিনিসের সঙ্গে বিক্রিয়া করতে পারে, কিন্তু নাইট্রোজেনটা সহজে কারোর সঙ্গে বিক্রিয়া করতে চায় না। কেন চায় না? কারণ আমরা জানি কি নাইট্রোজেন ত্রিবন্ধনযুক্ত একটা গ্যাস। কয় বন্ধনযুক্ত? ত্রিবন্ধনযুক্ত। এই যে দুইটা নাইট্রোজেন, এটা একটা N, আচ্ছা কালারটা কি হয়ে গেল, এই যে এটা একটা N, এটা একটা কি N। দুইটা এনের মধ্যে কি 3টে বন্ধন থাকে, একটা দুইটা তিনটে বন্ধন দ্বারা দুইটা নাইট্রোজেন যুক্ত থাকে। এবার যদি একে বিক্রিয়া করতে চায়, সিম্পল একটা কথা মনে রাখবি, অণু কখনো বিক্রিয়া করে না। অণু কখনো কি করে না? বিক্রিয়া করে না। বিক্রিয়া কে করবে? পরমাণু করবে। তাহলে ফার্স্ট যখন একটা বিক্রিয়া ঘটাতে হবে, আমার প্রথম টার্গেট কি থাকবে? নাইট্রোজেন দুইটিকে আলাদা করা। এখন নাইট্রোজেন দুইটিকে আলাদা করতে গেলে আমাকে কি করতে লাগবে? একটা বন্ধন ভাঙতে হবে, দুইটা বন্ধন ভাঙতে হবে, 3টে বন্ধন ভাঙতে হবে। তাহলে একটা জিনিসকে 3টে বন্ধন ভেঙে বের করে নিয়ে এসে তার বিক্রিয়া ঘটানো খুব একটু চাপের হয়। আমাকে অনেক তাপ দিতে হবে, অনেক শক্তি বাইরে থেকে দিতে হবে, তারপরে গিয়ে সে বিক্রিয়া করে। তাহলে না, এখান থেকে আমাদের যেটা জানার জিনিস যে কি নাইট্রোজেন অত একটা সক্রিয় ধাতু না। নাইট্রোজেনের বিক্রিয়া ঘটাতে গেলে আমাদের একটু কি মেহনত করতে হবে, মানে সেখানে তাপ দিতে হবে, বিভিন্ন রকম জিনিস দিতে হবে। তোমরা যেগুলো বিক্রিয়া দেখবে সব দিকে 500 ডিগ্রি সেলসিয়াস, 410 ডিগ্রি সেলসিয়াস এরকম তাপ দিতে হবে। আর আগের যেগুলো বিক্রিয়া ছিল ওগুলোতে 100 ডিগ্রি 200 ডিগ্রি সেলসিয়াস দিলে সেগুলো বিক্রিয়া করে নিচ্ছিল। ঠিক আছে? তো নেক্সট যেটাকে দেখি কি 2 নম্বর, হাইড্রোজেনের সঙ্গে কি নাইট্রোজেনের বিক্রিয়া। হাইড্রোজেনের সঙ্গে কার বিক্রিয়া? নাইট্রোজেনের বিক্রিয়াটা আমরা দেখবো এবার। তো দেখো শুরুতেই বলছে 200 ATM চাপ দিতে হবে। আমি যেটা বললাম নাইট্রোজেন গ্যাস কত সক্রিয় না, ফার্স্ট তো 200 ATM চাপ দিতে হবে, প্লাস 550 ডিগ্রি সি তাপমাত্রা আমাদের বিক্রিয়াটা ঘটাতে হবে। প্রথম শর্ত, হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া তখনই করবে যখন কি 200 ATM এর থেকে বেশি চাপ থাকবে, প্লাস 550 ডিগ্রি সি তাপমাত্রার থেকে বেশি তাপমাত্রা থাকবে। তখন কি হবে? তার সাথে আবার কি লৌহ চূর্ণ লাগবে। আমাদের লৌহ চূর্ণ এখানে কি অনুঘটক। লৌহ চূর্ণ মানে কি লোহার চূর্ণ, লোহার টুকরা। লোহার টুকরাটা এখানে কি অনুঘটক হিসেবে কাজ করবে, মানে বিক্রিয়াটাকে স্পিড বাড়াবে, বিক্রিয়ার স্পিডটাকে। তার সাথে কি মলিবডেনাম প্রভাবক লাগবে। মলিবডেনাম প্রভাবক মানে কি, কিছু কিছু জিনিস বিক্রিয়াটাকে কি করে? স্পিডটা বাড়ায়, সেটা হলো অনুঘটক। কিন্তু কিছু কিছু কি করে, যদি ও যদি না থাকে বিক্রিয়াটা কি হয় না। ও খালি কিচ্ছু করে স্পিড বাড়াবে না, খালি দেখবে, কিচ্ছু ও কি করবে না, না বিক্রিয়াটা ঘটাবে, না বিক্রিয়ার স্পিড বাড়াবে। ও খালি এসে দাঁড়ায় দেখবে। ও না দেখলে, যেমন আমি যদি তোদের, এই যে এটাই তো এক্সাম্পল মলিবডেনাম। এখানে মলিবডেনামটা কি করে? এখানে জাস্ট খালি থাকে, কিন্তু বিক্রিয়াটা এখানে কোনো কাজই করে না। সাপোজ তোরা বই পড়ছিস, আমি যদি তোদের আমি তোদের গাইড করছি, এবার কেউ আসে কিচ্ছুই করে না, খালি এসে দাঁড়ায় থাকে। ওদের ভয়ে তোরা বই পড়িস, বই পড়িস না। যেমন আমি ভৌতবিজ্ঞান পড়াই, তোদের কি ভৌতবিজ্ঞানের গাইড আমাদের অজয় স্যার করে না? কিন্তু অজয় স্যার এসে যদি একদিন বলে কালকে পড়াটা পড়ে আসবি, কোনো হেল্প করে না ভৌতবিজ্ঞানে, খালি একবার বলবে যে কালকে পড়াটা পড়ে আসিস। আমি বললেও তোরা পড়বি না, কিন্তু অজয় স্যার যখন বলবে তোরা সবাই পড়ে ফেলবে। তাহলে অজয় স্যার এখানে কি প্রভাব আছে ওর একটা। ঠিক আছে? তাহলে এখানে এই বিক্রিয়াগুলো কি করবে? এটা প্রভাব খেলে থাকবে, কিচ্ছু করবে না এখানে। ঠিক আছে? এটা কি বিক্রিয়াটা প্রভাব বিস্তার করে। তাহলে দেখো বিক্রিয়াটা কি উৎপন্ন হচ্ছে, নাইট্রোজেন আর হাইড্রোজেনের বিক্রিয়া অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। মনে থাকবে, নাইট্রোজেন হাইড্রোজেনের বিক্রিয়া কি উৎপন্ন হয়? অ্যামোনিয়া গ্যাস। এই যে N2 + 3H2 বিক্রিয়া করে কি 2NH3 + 22.4 কিলো ক্যালোরি। এখন যদি এই বিক্রিয়াটা দেখে তোদের কিছু মনে না পড়ে, তাহলে বুঝবো তোদের মাথায় গোবর আছে। বল এটা কি বিক্রিয়াটা? আমি বলছি না এটা কি বিক্রিয়া। এটা হলো হেবার বিক্রিয়া। আমরা কোথায় পড়েছি এটা? অ্যামোনিয়া শিল্প প্রস্তুতিতে হেবার যে পদ্ধতি, কি বললাম? অ্যামোনিয়া শিল্প প্রস্তুতিতে হেবার পদ্ধতি একটু আলাদাভাবে এখানে বলা আছে, কিন্তু এটা হেবার বিক্রিয়াটা, হ্যাঁ মনে রাখবি, হেবার পদ্ধতি হয়ে গেল। এটা তাহলে নাইট্রোজেন হাইড্রোজেনের বিক্রিয়া কি উৎপন্ন হচ্ছে? 2NH3 + 22.4 কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হচ্ছে। এটা হলো আমাদের হেবার পদ্ধতি।
নেক্সট কি আছে, অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া। দেখো তাহলে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করতে আরও বেশি কষ্ট করতে হয়, কারণ অক্সিজেনে কি থাকে, দুইটা অক্সিজেনের মধ্যে কি বন্ধন থাকে, দ্বিবন্ধন থাকে। ফার্স্ট এদিকে নাইট্রোজেন আছে, নাইট্রোজেনের মধ্যে ত্রিবন্ধন, আবার অক্সিজেনের মধ্যে দ্বিবন্ধন। তাহলে এখানে যখন বিক্রিয়া ঘটাবো হাইড্রোজেনের মধ্যে কি থাকে, এক বন্ধন থাকে, এখানে দ্বিবন্ধন আবার ত্রিবন্ধন। অক্সিজেনের দ্বিবন্ধন ভাঙতে হবে, নাইট্রোজেনের ত্রিবন্ধন ভাঙতে হবে, ভেঙে তারপর বিক্রিয়া ঘটাতে হবে। তাহলে কি নিশ্চয়ই আরও বেশি কষ্টসাধ্য। তাই দেখ এখানে তাপমাত্রার কত হয়ে যাচ্ছে। ফার্স্ট কথা এখানে তড়িৎ স্ফুলঙ্গের দরকার পড়বে। তড়িৎ স্ফুলঙ্গ মানে কি, এই যে বাস যখন পড়ে, বাস জানিস তো, আকাশ থেকে যখন বিদ্যুৎ পড়ে, বিদ্যুৎগুলো কেমন হয়, ওটাকে বলে তড়িৎ স্ফুলঙ্গ। যে একটা শেপ নেয় না আমরা আকাশের মধ্যে দেখতে পাই, ওগুলোকে বলে তড়িৎ স্ফুলঙ্গ। ওগুলো কোথায় উৎপন্ন হয়, যখন কোনো একটা দেখবি এই কারেন্টের দুইটা তার একসাথে লেগে যায়, তখন কি এখানে স্ফুলঙ্গ বের হয় না, একটা ঝিলিক বের হয়, ওই ঝিলিকটাকে বলা হচ্ছে তড়িৎ স্ফুলঙ্গ। আর এই বিক্রিয়াটা ঘটাতে গেলে তড়িৎ স্ফুলঙ্গ লাগবে, ওটা ছাড়া হবে না। তাপমাত্রা কত লাগবে, 3000 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা কতটা হাই টেম্পারেচার লাগবে, আগেরটা 500 ছিল, 550, এটা কত লাগবে 3000। কারণ ওখানে দুইটা পদার্থই একদম বেশি বন্ধনযুক্ত, দ্বিবন্ধন ত্রিবন্ধন। N2 আর O2 বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, নাইট্রিক অক্সাইড উৎপন্ন করবে। এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট বিক্রিয়া, এটা আমরা পরে আরও দেখবো এই আজকেই। তো নাইট্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে 2NO উৎপন্ন করছে। কি উৎপন্ন করছে, 2NO, -43.3 কিলোক্যালোরি। তাহলে এই একটা বিক্রিয়া দেখ, এখানে তাপ উৎপন্ন হচ্ছে, এটা তাপ কি ছেড়ে দিচ্ছে। এখানে আমাদের কি তাপ উৎপন্ন হয়, আর এখানে তাপ লাগে, আমাদের বাইরে থেকে একটু তাপ দিতে হয়, তারপরে গিয়ে কি বিক্রিয়াটা হয়। ঠিক আছে, এই একটু মনে রাখবি। এটা মনে রাখার দরকার কি, যে নাইট্রোজেন অক্সাইড তৈরি করতে গেলে কিসের বিক্রিয়া ঘটাতে হবে, তাহলে নাইট্রোজেন আর অক্সিজেন একটু মনে রাখবি। হ্যাঁ, নেক্সট আছে কি, ম্যাগনেসিয়ামের সঙ্গে বিক্রিয়া। ম্যাগনেসিয়াম মানে কি, Mg। এখানে উত্তপ্ত লাগবেই। ম্যাগনেসিয়াম হলেও সেখানে যেহেতু Mg মানে শুধু Mg একাই থাকে, Mg অণুতেও Mg একাই থাকে, Mg অণু হইলেও, তো সেখানে Mgর সঙ্গে নাইট্রোজেন যখন বিক্রিয়া করবে Mg3N2 উৎপন্ন করে, ম্যাগনেসিয়াম নাইট্রেট উৎপন্ন করে। সংকেতটা কি, Mg3N2 গেল। এটা একটু ভালো করে মনে রাখবি। হ্যাঁ, ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে বিক্রিয়া। ক্যালসিয়াম কার্বাইড মানে কি, সংকেত হলো CaCO2। ঠিক আছে, ক্যালসিয়াম কার্বাইডের সংকেত কি, CaCO2 প্লাস N2 এখানে লেখা হয়নি। হ্যাঁ, এখানে কি N2 হবে একটা, মানে CaC2 তার সাথে N2 বিক্রিয়া হবে, তারপর এটা উৎপন্ন হবে। তাহলে কি করে বিক্রিয়াটা হচ্ছে, বলছে 1100 ডিগ্রি সি তাপমাত্রা লাগবে, সেই তাপমাত্রায় ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করতে হবে। ক্যালসিয়াম কার্বাইড একটা কঠিন পদার্থ, তার মধ্যে দিয়ে আমি কী করবো, নাইট্রোজেন গ্যাসটা চালনা করবো, মানে ছুড়ে দেবো আর কি। সেটা যখন যাবে ওই ক্যালসিয়াম কার্বাইডের মধ্য দিয়ে, তখন ক্যালসিয়াম সায়ানামাইড উৎপন্ন হয়, তার সাথে কার্বনের ধূসর বাদামি বর্ণের মিশ্রণ তৈরি হয়। কী কী উৎপন্ন হবে, একটা ক্যালসিয়াম সায়ানামাইড, এটা একটা উৎপন্ন হবে, মানে এই যে CaNCl, এটাকে বলছে ক্যালসিয়াম সায়ানামাইড। আর তার সাথে কার্বন, এটা একটা মিশ্রণ তৈরি হবে। মিশ্রণটার রং কেমন হবে, বাদামি বর্ণ। তারপরে আলটিমেট আমি যদি বাইরে থেকে কি দেখবো, আমি একটা কি নিয়েছি, ক্যালসিয়াম কার্বাইড নিয়েছি, তার মধ্যে নাইট্রোজেন গ্যাস চালনা করবো, দেখবো ওটা ধূসর হয়ে যাবে। কারণ আমরা বাইরে থেকে তো এগুলো দেখতে পাবো না যে ভিতরে কী কী বিক্রিয়া হচ্ছে। আমরা দেখবো কি, নাইট্রোজেন গ্যাস যখন আমি ছেড়ে দিলাম সেটা কি ধূসর বর্ণ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে অ্যাকচুয়ালি কী বিক্রিয়া হয়, নাইট্রোজেনের সাথে CaCO2 বিক্রিয়ায় CaNCl প্লাস কার্বন, এই দুটো উৎপন্ন হয়। এদের মিশ্রণটা কেমন হয়, ধূসর বর্ণের হয়। গেল এটা, এটা আমাদের একটু ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, নাইট্রোজেন সংবন্ধন, আশা করি জীবনবিজ্ঞানে পড়েছো। নাইট্রোজেন সংবন্ধনকারী একটি ব্যাকটেরিয়ার নাম লেখো, পড়েছিস 9-এ। নাইট্রোজেন সংবন্ধনকারী একটি মিথজীবী ব্যাকটেরিয়ার নাম লেখো, রাইজোবিয়াম। সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে কি রাইজোবিয়াম নামে একটি ব্যাকটেরিয়া থাকে, মিথজীবী ব্যাকটেরিয়া, যারা কি করে বাতাসের নাইট্রোজেনকে শুষে নিয়ে মাটির মধ্যে মিশিয়ে দেয়। পড়েছিস এগুলো, গাছের অর্বুদে রেখে দেয়, কিন্তু সেটা অন্য জিনিস, আলটিমেট মাটিতে চলে যায় জিনিসটা। তো এই জিনিসটাকে বলা হচ্ছে কি, নাইট্রোজেন সংবন্ধন। নাইট্রোজেন সংবন্ধন মানে কি, আমাদের যে মাটিতে সিম্পল, আমাদের সবারই নাইট্রোজেন দরকার, আমারও দরকার, তোমাদেরও দরকার, গাছেরও দরকার, পাখিরও দরকার, মাছ, সব কিছুরও দরকার। নাইট্রোজেন ছাড়া কেউ চলতে পারবে না। এবার দেখো আমাদের অক্সিজেনও তো আমাদের লাগে, আমরা কি করছি, বাতাস থেকে সরাসরি অক্সিজেন নিয়ে নিচ্ছি। ওই নাইট্রোজেনও লাগছে। নাইট্রোজেন আমরা কোথা থেকে নিব, আমরা তো সরাসরি নিঃশ্বাস যে নিচ্ছি, সেখানে কি নাইট্রোজেন আসছে, আমাদের আসছে না। নাইট্রোজেন আমরা কোথা থেকে পাই, বিভিন্ন গাছ থেকে পাই, প্লাস যেগুলো মাংস খাচ্ছি, ধর একটা মাছ খাচ্ছি, মাছের মধ্যে নাইট্রোজেন আছে, সেটাও একটু পাচ্ছি। বা বিভিন্ন রকম যে খাবার খাচ্ছি, খাবারের মাধ্যমে আমরা কী করি, বাইরে থেকে নাইট্রোজেনটা নেই। এবার খাবারগুলো তো কোনো না কোনোভাবে তাদের মধ্যে তো লাগবে না, ওরা তো বাতাস থেকে নিতে পারছে না, ওরা কিনে সব কিছু মাটি থেকে নেয়। আর মাটি থেকে গাছ নেয়, গাছ থেকে আস্তে আস্তে সবার মধ্যে ছড়িয়ে পড়ে। এখন মাটিতে তো যেতে হবে, মাটিতে তো নাইট্রোজেন থাকে না। নাইট্রোজেন কোথা থেকে, বাতাসে, বাতাস থেকে নাইট্রোজেনটাকে মাটিতে নিয়ে যেতে হবে। আর বাতাস থেকে নাইট্রোজেনটাকে মাটিতে নিয়ে যাওয়ার যে ঘটনাটা, এটাকে কি বলে, নাইট্রোজেন সংবন্ধন। কি বলছে, প্রাকৃতিক হতে পারে বা কৃত্রিম উপায়ে বায়ুমণ্ডলে নাইট্রোজেনকে
ব্যবহারযোগ্য যৌগে রূপান্তর করার প্রক্রিয়াকে নাইট্রোজেন সংবন্ধন বলে। তো মানে এমন করতে হবে যে আমরা বাতাসে নাইট্রোজেন ইউজ করতে পারছি না, সেই নাইট্রোজেনকে যখন আমি ব্যবহারযোগ্য করে তুলবো তখন সেটাকে কি বলবে, নাইট্রোজেন সংবন্ধন বলবে। সেটা আমরা কৃত্রিম উপায়ে করতে পারি কোনো একটা ল্যাবের মধ্যে, আবার কি প্রাকৃতিক উপায়েও হতে পারে। ঠিক আছে, আমরা দেখবো প্রাকৃতিক উপায়ে কী কী ওটা হয় সেটা আমরা দেখবো। কৃত্রিম উপায়টা আমরা পড়বো না, আমরা দেখবো কি প্রাকৃতিক উপায়ে কী করে আমরা নাইট্রোজেন সংবন্ধন হয়, প্রকৃতি যে করে। অনেক কটা ধাপ আছে, 3টে ধাপ আছে, আমরা পরপর একটা একটা করে দেখি। হ্যাঁ, যে কোশ্চিন কী দেখবে পরীক্ষায়, প্রাকৃতিক উপায়ে কিভাবে নাইট্রোজেন সংবন্ধন ঘটে। ঠিক আছে, কোশ্চিন বা আবদ্ধ করানো বলে অনেক সময়। তো প্রাকৃতিক উপায়ে নাইট্রোজেন সংবন্ধনের 3টে ধাপ আছে। প্রথম যেটা ধাপ, বায়ুমণ্ডলে আমাদের কি আছে, নাইট্রোজেন আছে আর অক্সিজেন আছে। এবার যখন বৃষ্টিপাত হয়, বৃষ্টিপাতের সময় কি পড়বে, বিদ্যুৎ পড়ে। এই যখন বিদ্যুৎ পড়ে, বিদ্যুৎ তো বাতাসের মধ্যে দিয়ে আসে, বিদ্যুৎ কী করে, নাইট্রোজেন অক্সিজেন কী করে বিক্রিয়া ঘটায়। যখন বিদ্যুৎ পড়ে, বিদ্যুৎটা আসার সময় বাতাসের মধ্যে নাইট্রোজেন আর অক্সিজেন আছে, তাদের মধ্যে কী করে বিক্রিয়া ঘটায়। বিক্রিয়া ঘটিয়ে কি উৎপন্ন করে, এই যে N2+O2 বিদ্যুৎ স্ফুলিঙ্গ লিঙ্গ, এখান থেকে উৎপন্ন হচ্ছে কি 2NO। যে বিদ্যুৎটা কী করছে, নাইট্রোজেন অক্সিজেনের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে NO তৈরি করছে। আমরা একটু আগেও দেখলাম বিক্রিয়াটা N2+O2 সঙ্গে বিক্রিয়া, এটা কত তাপমাত্রা লাগে, 3000 ডিগ্রি সি তাপমাত্রা। একটু আগেই বললাম, এই বিক্রিয়াটা একটু আগেও দেখালাম। তাহলে এই নাইট্রোজেন অক্সিজেনের বিক্রিয়া কী তৈরি করছে, 2NO লাগছে। কিন্তু এখানে আমাদের কি বিদ্যুৎটা মাস্ট লাগবে, যেটা বাজ পড়ে আকাশ থেকে। ঠিক আছে, এটা গেল ফার্স্ট ধাপ। প্রথম ধাপে কি হবে, NO গ্যাস তৈরি হবে, মনে থাকবে। এবার আসবে কি দ্বিতীয় ধাপ। এই যে NOটা তৈরি হলো, NOটা কোথায়, বাতাসেই থাকছে। এবার এই NOটা, এর চারপাশে আবার অক্সিজেন আছে। NOগুলো কি করবে, অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করবে। অক্সিজেন দ্বারা কি হবে, জারিত হবে, জারিত হয়ে NO2 উৎপন্ন করবে। কি উৎপন্ন করবে, NO2, যেটাকে বলছে কি নাইট্রোজেন ডাইঅক্সাইড। ঠিক আছে, NO2 মানে কি, তাহলে NO মানে কি, NO, N মানে নাইট্রোজেন, NO মানে নাইট্রোজেন মনোক্সাইড। একা থাকলে মনো, দুইটা থাকলে ডাই, তিনটা থাকলে ট্রাই। ঠিক আছে, তাহলে এখানে NO আছে মানে এটা নাইট্রোজেন মনোক্সাইড, আর অক্সিজেন বিক্রিয়া করে কি নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করছে। এটা কি দ্বিতীয় ধাপে। কি করে হচ্ছে বিক্রিয়াটা, নাইট্রোজেন তো বাতাসেই আছে, NO বাতাসে তৈরি হয়ে যাচ্ছে আগের পদ্ধতিতে, তার সাথে বাতাসে অক্সিজেন আছে, দুইটার মধ্যে বিক্রিয়া ঘটবে, ঘটে কি NO2 উৎপন্ন হচ্ছে। এটা গেল কি সেকেন্ড ধাপ। এবার আসি কি 3 নম্বর ধাপ। 3 নম্বর ধাপে কি হচ্ছে, আমাদের যেটা কি এই যে NO2টা উৎপন্ন হলো, এটা বাতাসেই আছে। এবার সাপোজ বৃষ্টি হচ্ছে, হালকা হালকা বৃষ্টি হবে, যে কী বললাম, আমাদের যে NOটা তৈরি হচ্ছিল, কী করে তৈরি হচ্ছিল, যখন বাজ পড়ছে সেই বাজের মাধ্যমেই তৈরিটা হচ্ছে। এখানেও কী হবে, তার মানে বৃষ্টি থাকবে, প্লাস এই যে বৃষ্টি পড়বে সেটা জল থাকবে, জলের মধ্যে একটু ঠান্ডা জল বা জলীবাষ্প যদি থাকে, জল না হলেও চলবে, যদি জলীবাষ্প থাকে, বাতাসের মধ্যে জলীবাষ্প থাকে, সেই ঠান্ডা জল বা জলীবাষ্পর দ্বারা কী হয়, বিক্রিয়া ঘটে কি নাইট্রাস অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। দেখো NO2 আর H2O বিক্রিয়া করে কী উৎপন্ন করে, HNO2 আর HNO3। HNO2 মানে কি নাইট্রাস অ্যাসিড, আর HNO3 মানে নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড আমরা সবাই জানি, আর HNO2 হলো কি নাইট্রাস অ্যাসিড। ঠিক আছে, তাহলে এটা হলো 3 নম্বর ধাপের প্রথম। এবার এই যে অ্যাসিডগুলো উৎপন্ন হলো, অ্যাসিডগুলো কি একটু ভারী জিনিস, বৃষ্টির সঙ্গে নিচে নেমে গেল, মাটিতে পড়ে গেল। যখন মাটিতে থাকবে, মাটির মধ্যে বিভিন্ন ধাতুগুলো থাকে, মাটির মধ্যে বিভিন্ন ধাতু থাকতে পারে, ক্যালসিয়াম থাকতে পারে, আয়রন থাকতে পারে, লোহা থাকতে পারে, কপার থাকতে পারে, মাটির মধ্যে আসে, মাটির নিচে এই যে ধাতুগুলো থাকে, এই ধাতু অণুগুলোর সঙ্গে কি করে যুক্ত হয়, যুক্ত হয়ে কি ধাতব নাইট্রেট উৎপন্ন করে। কি উৎপন্ন করে, ধাতব নাইট্রেট। যেমন সাপোজ যদি Fe আছে, Fe মানে কি লোহা, মাটির মধ্যে কি লোহার একটা অণু আছে, আমাদের কি HNO2 আসলো, কি আসলো, HNO2 আসলো, তাহলে কি হবে, HNO2 আর এই যে Fe এদের মধ্যে কি বিক্রিয়া ঘটবে, বিক্রিয়া ঘটে কি করবে, এর ধাতব নাইট্রেট উৎপন্ন করে, মানে কি Fe2NO3, এটা উৎপন্ন করলো, এটাকে বলছে কি ধাতব নাইট্রেট। বুঝতে পেরেছিস, তাহলে FeNO2 মানে এর NO3 যুক্ত হয়ে আমাদের একটা ধাতব নাইট্রেট তৈরি করছে। এটাই কোথায় থাকবে, মাটির মধ্যে থাকবে। গাছগুলো কি করবে, এটাকেই শোষণ করবে, গাছগুলো কি করবে, এটাকে মূল দিয়ে শুষে নিয়ে একদম ছালাস করবে, তো সেটাকে আস্তে আস্তে আমাদের প্রাণী জগতে চলে আসবে। ঠিক আছে, এই হলো টোটাল কি প্রাকৃতিক উপায়ে নাইট্রোজেন সংবন্ধন। একটু ভালো করে এটা দেখবি, 3টে ধাপ আছে, বিক্রিয়াগুলো সহ লিখতে হবে। ঠিক আছে, আর বিক্রিয়া মাস্ট। অনেকে কি করিস, অনেকে বিক্রিয়াগুলো বাদ দিয়ে শুধু থিওরিগুলো লিখে দিয়ে যাচ্ছিস বা লিখিস, সেটা কিন্তু একদম ভুল ধারণা। ভুল মানে কি, অনেক সময় বিক্রিয়া দেখেও নাম্বার দিয়ে দেয়, কিন্তু খালি লেখা দেখে নাম্বার দেয় না। ওই জন্য বিক্রিয়াগুলোই লিখতে হবে, মানে বিক্রিয়াটাকে বেশি গুরুত্ব দিয়ে লেখাগুলো কম গুরুত্ব দিতে হবে। লেখার মধ্যে যদি 2-1টা জিনিস মিসও হয়ে যায়, সাপোজ আমি লিখলাম কি নাইট্রোজেনের সঙ্গে জলের বিক্রিয়া হয়ে কি HNO2 উৎপন্ন হলো, আমি এটা উল্লেখই করিনি, HNO3 উল্লেখই করিনি, কিন্তু বিক্রিয়া দিয়ে দিছি, তাহলে তখন ওখানে দেখবেন আমি এটা দেই নেই,
বিক্রিয়া তো দিয়েছি, ওইটুকু লিখলে নাম্বার পেয়ে যাবে ফুল। সাপোজ একটা কোশ্চেনে 2 নাম্বার আছে, আমি কি এই লেখাটা শুধু লিখলাম, বিক্রিয়াটা লিখলাম না, আমাকে কত দিবে? 1 দিবে। কিন্তু আমি যদি বিক্রিয়াটা লিখি, দেখেন লেখাটা লিখলাম না বা একটু ভুলভাল লিখলাম, তারপর আমাকে ওখানে 1.5 দিয়ে দিবে, নাম্বারটা একটু বেশি দিবে। তাই বিক্রিয়াটা কি বিশেষ ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারে বিক্রিয়াগুলো লিখতে হবে। প্লাস আমাদের লাস্ট চ্যাপ্টারে অনেক বিক্রিয়া আছে, সেগুলো আমরা পড়বো লাস্ট চ্যাপ্টার যখন আসবে। মানে এই 2টা চ্যাপ্টারেই বিক্রিয়া পড়তে হবে, মেন কথা। বিক্রিয়া নিয়ে অনেকের সমস্যা আছে, বলে দেই এই চ্যাপ্টার একটা, লাস্ট চ্যাপ্টার একটা, এই 2টা চ্যাপ্টারে বিক্রিয়া পড়তে হবে। এখানে তো বিক্রিয়া শেষে আর কয়েকটা বিক্রিয়া আছে এরপরেই, তারপর শেষ। এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে কি আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা কি একটু ভালো করে দেখো টপিকগুলো, আর কি আগামীতে আমাদের আরও অনেক অনেক টপিকের উপর ভিডিও আসবে। তাই তোমরা যারা আমাদের চ্যানেলটিকে অনলাইনে ফলো করছো, তোমরা কি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমাদের ফেসবুকে পেজ রয়েছে, সেটাকে তোমরা ফলো করে রাখতে পারো। তো নেক্সট দিন আমরা কি এই চ্যাপ্টারের লাস্ট যে টপিকটা আছে, সেই টপিকটা আমরা দেখব। তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। সবাইকে ধন্যবাদ।